ফলে কালকে ভোরে আমাদেরকে মানে উর্মিকে নিয়ে দুবাই ফিরে যেতে হবে। ব্যাড ম্যানার্সও বলছেন, আবার গিফটও দিচ্ছেন, ব্যাপারটা কি বলুন তো? আসলে তুমি ইনভেস্টিগেট না করলে মেডিনেস্টের স্ক্যামটা ধরা পড়তো না। বুদ্ধি এবং সাহস, এই দুটো খুব রেয়ার কম্বিনেশন যেটা তোমার মধ্যে আছে। এটা ঠিকঠাকভাবে কাজে লাগিয়েও ভবিষ্যতে। ও আরেকটা কথা, আসলে আমি একটু প্যানিকড হয়ে গেছিলাম, তাই বোধহয় তোমাকে বকাবকি করে ফেলেছি। তার জন্য এই গিফটটা দিচ্ছেন? আচ্ছা, আর ওটা একটু একটু বকাবকি, একটু। বেশ, ঠিক আছে, তোমরা কথা বলো, আমার একটা ফোন কল আছে। ফোন। আমি আপনার থেকে এতটাও এক্সপেক্ট করিনি। আমাকে সরি বললেন, গিফট দিলেন, থ্যাংক ইউ সো মাচ। লেকচার লাইরি। বাবাই বলে এইভাবেই জড়িয়ে ধরতো আমার উমা। আমি আর তোকে হারাতে পারবো না রে, আর সহ্য করার ক্ষমতা নেই আমার। আসলে কালকে দুবাইতে ব্যাংকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানে উর্মিরও সাইন লাগবে। ফলে কালকে ভোরে আমাদেরকে মানে উর্মিকে নিয়ে দুবাই ফিরে যেতে হবে। ম্যাডাম তুমি ঠিক আছে তো? তুমি এপাশে এসো ম্যাডাম। ম্যাডাম তোমার পায়ে লাগবে তো, এপাশে এসো, অত কাজ ওখানে। আনন্দি, নিজেকে সামলাও, এদিকে এসো। ও যাবে না, সামলাও, তুই নিজেকে সামলাও। উর্মি যাবে না। ঠিক আছে, ঠিক, এদিকে এসো। অ্যাকশন শুরু হয়ে গেছে তাহলে। হ্যাঁ তাই তো, উর্মি এখন কেন যাবে? ওদের তো আরো 7 দিন এখানে থাকার কথা, তাই না? না, আমার এটা দেখে খুব ভালো লাগছে যে এই কদিনে আপনারা কেমন উর্মিকে খুব আপন করে নিয়েছেন, খুব ভালো। কিন্তু উর্মিকে যে এবার বাড়ি ফিরে যেতেই হবে। আর আমার উর্মি, তুমি ওদের বোঝাও যে তুমি দুবাইতে ফিরে গিয়ে মানে বাড়ি ফিরে গিয়ে ওনাদের ফোন করবে, মেল করবে। এই সামান্য ব্যাপারে আজকের দিনে মন খারাপ করার তো কিছু নেই, আছে কি? নেই তো। না না, আপনি ভুল করছেন। দেখুন, উর্মি তো এখানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে, তাই না? সেটা কমপ্লিট না করেও কি করে যাবে? আর আমাদের তো কথা হলো, ও কালকে কি করে চলে যাবে? উর্মির ফেরাটা যদি এতটাই ইম্পর্টেন্ট হয়, তাহলে ওই কদিনের মার্কসটা আমরা ওকে গ্রেস হিসাবে দিতেই পারি। এই তো, আপনারা এত আন্ডারস্ট্যান্ডিং, আমাকে আর আলাদা করে কিছু বলতেই হলো না। তোর কোনো চিন্তাই নেই, মার্কস তো পেয়ে যাবি। চল আয়। না